আলহামদুলিল্লাহ, পবিত্র সফর মাসের তৃতীয় জুমা আগত সম্মানিত মুসল্লিয়ান, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আলের সরল অবলা শ্রদ্ধ মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সুস্থ রেখে আসার ব্যবস্থা করেছেন, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। যিনি এতগুলো সুযোগ আমাদেরকে দান করেছেন, সেই রব্বুল ইজ্জাতের সবটুকুন শুকরিয়া আদায় করে জবান খুলে কৃপণতা দূর করে সমস্যারে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অধিক হৃদয় নিংড়ানো দুরূদ সালাম পেশ করছি সকল সৃষ্টির প্রধান আকর্ষণ জাদ্দুল হাসান আল হুসাইন ইবনুজ জাবিহাইন বিশ্ব সভাপতি, বিশ্ব নন্দিত নবী সিরাজুম্মনির বদরুদ্দুজা নূরুল হুদা, সাহেবে কাবা ও কাউসাইন, সাহেবে মকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আসুন প্রাণ খুলে একবার দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত সুধী, প্রতিটি জুমাই চেষ্টা করি যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য, সমসাময়িক বা আরবি মাসের সাথে তাল মিলিয়ে। আমরা জানি সফর মাস চলছে, আগামী বুধবারই হচ্ছে আখেরি সাহার সম্বা। এই বিষয়টি অনেকের কাছে একটু ধূম্রজাল বা একটু জাপসা মনে হয় যে আখেরি সাহার সম্বা বলতে আমরা কি বুঝি। তাই আজকের আলোচনার বিষয়ও নির্ধারণ করা হয়েছে মা হুয়া আখিরি সাহার সম্বা ও লিমাজা ও মাজা ইয়ামবাকি লি উম্মাতিন আন তাফআলা, অর্থাৎ আখিরি সাহার সম্বা কি ও কেন, এই আখিরি সাহার সম্বা উপলক্ষে উম্মতি মুহাম্মাদির কি করণীয় বা কি শিক্ষা, এই বিষয়ে আমরা আলোচনা করব। এই টপিকসটাকে আমি আপনাদের বুঝার সুবিধার্থে কয়েকটি পয়েন্টে সাজিয়েছি। পয়েন্টগুলো বলেই ধীরে ধীরে আমরা ধারাবাহিক কথা বলবো। আখিরি সাহার সম্বা বলতে কি বোঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থতার যে তার সূত্রপাত হলো কিভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রস্তুতির রূপরেখাটা কেমন ছিল, অসুস্থতা থেকে মুক্তির পর তিনি তার কতদিন বেঁচে ছিলেন এবং তার অবস্থানটা কি আমলের মাধ্যমে তিনি কাটিয়েছেন, জিব্রাইল এবং আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন আর কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুমতিকে রিসিভ করলেন। উম্মতের জন্য সর্বশেষ ইন্তেকালের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নসিহা করেছিলেন, কি উপদেশ দিয়েছিলেন, আখিরি সাহার সম্বা থেকে আমাদের কি শিক্ষা, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। সম্মানিত সুধী, আখের অর্থ শেষ, আর সম্বা শব্দের অর্থ শনিবার। এক সম্বা অর্থ রবিবার, দু সম্বা অর্থ সোমবার, সে সম্বা অর্থ মঙ্গলবার, আর সাহার সম্বা অর্থ হইল কি বুধবার। তাহলে সফর মাসের শেষ বুধবারকেই আখেরি সাহার সম্বা বলা হয়, অর্থাৎ সফর মাসের শেষ বুধবার। এইটাকে উর্দুতে এই পরিভাষায় কনভার্ট বা ডাইভার্ট করে সেটাকে বলা হয় কি আখেরি সাহার সম্বা। এজন্য অনেক সময় যখন আমরা আখেরি সাহার সম্বা নিয়ে আলোচনা করি, আবার কতক ধর্মীয় ব্যক্তিত্ব যারা আছেন তারা এটিকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলেন যে এই বিষয় নিয়ে আলোচনা করার কি দরকার, নবীজির ইন্তেকাল তো এটা স্বাভাবিক সবার মতনই হয়েছে। অর্থাৎ যারা নবীর ইশক, নবীর ভালোবাসা, নবীর প্রেম যাদের ভিতরে নেই তারাই এই ধরনের প্রশ্ন করে, কথা ঠিক কিনা বলেন? আমরা রাসূল ইসলামের জন্ম থেকে ইন্তেকালের পূর্ব পর্যন্ত এটি রাসূল ইসলামের মিলাদ এবং সিরাত। নবুয়তির আগেরটাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়তির পরের জীবনটাকে বলা হয় কি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটিকে নিয়ে আমরা বিভিন্নভাবে নবীজির সম্মান হানির ক্ষেত্রে আমরা চেষ্টা করব না, বরং ওয়ারাফা'না লাকা যিকরাক, যেমনিভাবে আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনার মর্যাদাকে সর্বোচ্চ করেছি, কুল্লামা যুকিরতু যুকিরতামাই, যেখানে আমাকে স্মরণ করবে সারা পৃথিবীর সৃষ্টি সেখানে আপনাকেও স্মরণ করবে। সে ম্যান্ডেটরি রেখেই আমরা এই আখিরি সাহার সম্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে অসুস্থ হলেন এবং অসুস্থতা থেকে মুক্তি পেয়ে সাহাবায়ে কেরাম উম্মত কিভাবে খুশি হলেন, এ নিয়ে অতি বাড়াবাড়ি আবার অতি সারাসারি, অতি বাড়াবাড়িও আছে আবার অতি সারাসারিও আছে। আমরা অতি বাড়াবাড়িও করব না, অতি সারাসারিও কি করব না। আমরা খায়রুল উমুরে আওসাতুহা, পয়গম্বর আমাদেরকে শিক্ষা দিয়েছেন
সব বিষয় সব ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা কি উত্তম। দেখবেন যারা লিবারেল থাকে এরা ভালো থাকে, আর যারা যে কোনো দল বা যে কোনো মতের দিকে বেশি ঝুঁকে যায় এক সময় বাইরে থাকে আবার আরেক সময় ঘরে থাকে, এরকম ইনডোর আউটডোর হয় কি হয় না, যে সর্বক্ষেত্রেই। এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করা এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব শিক্ষা। সম্মানিত সুধী, আমরা এবার কথা বলবো আখিরি সার সংবাদ। তাহলে বুঝলাম সফর মাসের শেষ বুধবারকে কি বলা হয়? আখিরি সার সংবাদ। তাহলে এমসিকিউ প্রশ্ন, আখিরি সার সংবাদ বলতে কি বোঝায়? সবাই বলেন। সফর মাসের শেষ বুধবার। বলবেন হুজুর এটা তো মুখস্থ করার দরকার নেই, এটা তো আমি জানি। এরপরেও দেখবেন যদি কেউ জিজ্ঞাসা করে খতিব সাহেব যে আখিরি সার সোমবার আলোচনা করলো এটা কি জানি বলছে, এরকম হয় কি হয় না। এই জন্যই যে আপনাদের এই যে ফেসবুক লাইভ হচ্ছে, আমার পেজ থেকে এগুলো আপনারা বারবার আলোচনা শুনবেন, ফলোইং করবেন। তাহলে যারা এগুলো নিয়ে এই একটু ভিন্ন ধরনের কথা বলে, বিদ্রূপ আকীদার কথা বলে, তাদেরকে জবাব দেওয়া সহজ হবে না কঠিন হবে? যেমন বাস্তব একটা ছোট্ট একটা উদাহরণ দিতে হয়। গত জুমায় খুলনা থেকে দুই ভদ্রলোক আসলেন, ভেরি জেন্টলম্যান এবং হায়ার এডুকেটেড দুইজন। ওনারা দুইজন আমার সাথে জুমার পর দেখা করলেন আমাকে কনগ্রাচুলেশন জানানোর জন্য যে হুজুর আমরা আসলে এই আকীদার, কিন্তু বায়াত যে ইসলামে আছে, হক্কানি পীর আউলিয়ার কাছে যে বায়াত হতে হয়, এই বিষয়টার আমরা ঘোর বিরোধী ছিলাম। বায়াত বলতে কিছু নাই, পীরের হাতে বায়াত আবার কি। আমি গত দুই জুমা ধারাবাহিকভাবে ইসলামে বায়াতের গুরুত্ব, হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি। আপনাদের মনে আছে তো? সেটা আমাদের নেটে আছে না নাই? আছে। এই জন্য আপনারা এগুলো শেয়ার করবেন, মানুষ শুনবেন, তখন মানুষের ভুল ভাঙবে। ওনারা দুইজন মিলাদ পর্যন্ত, মিলাদে তো দীর্ঘ সময় আমাদের যায় যাদের ব্যস্ততা, কিন্তু ওনাদের দুইজন এসছেন হাসপাতালে, ওনাদের রুগী, এই জন্য চিকিৎসার জন্য এসছেন। কোন হাসপাতালের নাম যেন বললেন, ওই সুবাদে শুনলেন এখানে বড় মসজিদ জুমা পড়তে আসছেন। তো ওনারা বললেন যে হুজুর আপনাকে ধন্যবাদ না জানিয়ে পারলাম না, এই জন্য আমরা দীর্ঘ সময় বসে থাকলাম। বায়াতের বিরুদ্ধে আমাদের যে অবস্থানটা ছিল, আজকে আপনার আলোচনা শোনার পর আমরাও হক্কানি পীর আউলিয়ার হাতে বায়াত গ্রহণের জন্য উদ্বুদ্ধ হয়েছি। আরে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। কারণ ওনারা বুঝেছেন। এই জন্য বুঝার মন নিয়ে যদি আপনি বসেন তাহলে আপনি কিছু পাবেন, আর দোষ ধরার নিয়তে যদি বসেন তাহলে দোষ খুঁজে পাবেন প্রতিটি কথায় কথায়। কথা ঠিক কিনা বলেন? যারে দেখতে নারী চলন বাঁকা। এই জন্য আপনি যদি রাসূল ইসলামের শান মান, হক্কানি পীর আউলিয়াদেরকে আপনি যদি এই ম্যান্ডেটরি মনে করে, তাদেরকে আইডল যদি আপনি মনে করেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে কিছু খোরাক পাবেন। আমরা সেই খোরাক নেওয়ার জন্য বসছি কিনা? সবাই বসছেন তো? আল্লাহ কবুল ও মঞ্জুর করে বলেন আমিন। তাহলে আলোচনা করতে সুবিধা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের ঘন্টা বাজা শুরু হয়ে গেল 6 মাস আগ থেকেই। 6 মাস আগে কোরআনের আয়াত সূরাতুদ দুহা নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন 6 মাস পূর্বে 10ম হিজরিতে রমজান মাস। সেই সূরার শেষের অংশ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বললেন আখিরাতটা হচ্ছে আপনার জন্য ইহকাল থেকে কি উত্তম, ইহকাল থেকে পরকালটা কি উত্তম। ওয়ালা সাউফা, সিন এবং সাউফা এটা গ্রামার আর্টিকেল, মানে অর্থাৎ গ্রামারে যেরকম আমাদের ইংরেজি গ্রামার আছে, আরবিতে সেরকমভাবে কি গ্রামারের কতগুলো বিষয় আছে। সিন এবং সাউফা আরবিতে ব্যবহার করা হয় সাডেনলি, আমরা বলি কি বলি না, মানে হঠাৎ দ্রুত, মানে কাজটি এখনই হয়ে যাবে এরকম। আল্লাহ তাআলা বলতেছেন আপনি যদি ইহকালকে পরকাল, ইহকালের তুলনায় পরকালকে যদি অধিকার দেন, উত্তম মনে করেন, অচিরেই অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে এমন জিনিস দিবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনারা একজন আমার সাথে দেখা করলেন, আমি বললাম যে উদ্দেশ্যে এসছেন দেখা করতে, এটা আপনার হয়ে যাবে। তখন ওই লোক তো আর পিছ ছাড়বে, উনি বলল হুজুরে জানলো কেমনি রে? এরকম কৌতূহল হয় কি হয় না? এখন তো আর পিছ ছাড়ে না, যে আমি আসছিলাম একটা দোয়ার জন্য, আগেই বললেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন অচিরেই আপনি কি আপনার রবের পক্ষ থেকে এমন মেসেজ পাবেন, আপনি কি হয়ে যাবেন? সন্তুষ্ট হয়ে যাবেন। ইন্তেকাল এরপরে কত মাস পরে হয়েছে? 6 মাস পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের
পূর্বের যে রমাদান সেই রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা আনন্দের খবর যদি কেউ যদি মেসেজ ইন্টারভিউ দিয়ে আসছে, হঠাৎ করে মেসেজ এসছে তার জয়েনিং লেটারের, সব কিছু ওকে, স্ত্রীর কাছে গিয়ে খালি হাসে, মিষ্টি নিয়ে কয় কি হয়েছে, কয় না বলবো না, মিষ্টি আগে খাও। ওই বলবে না বলতে বলতে সবই বলে ফেলে, একে একও হাসে, কথা ঠিক কিনা বলেন? অধিক খুশি হলে যা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেতে যা দেরি, এরপরে জোহরের নামাজের আগেই সংবাদ পেলেন। জোহরের নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ থাকলে ঘোষণা দিতেন, যেমনিভাবে আমরাও দিয়ে থাকি নবীর সুন্নাহ অনুযায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে আজমাইনদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের জন্য বিশেষ একটা সংবাদ রয়েছে, যেই সংবাদ শুনলে তোমরাও খুশি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম সকলেই বসলেন, তন্ময় চিত্তে সকলেই উপস্থিত হলেন। পয়গম্বরের চেহারা মুবারকের দিকে সকলেই তাকিয়ে থাকলেন। পয়গম্বর প্রশ্ন করলেন, তোমরা কি জানো আমি তোমাদেরকে কি সংবাদ দিব, আর যেই সংবাদ শুনলে তোমরা খুশি হয়ে যাবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ওই সংবাদ সম্পর্কে উত্তম অবগত। আল্লাহ এবং তার রাসূলই সেই সংবাদ সম্পর্কে ভালো জানেন। পয়গম্বর সাথে সাথে বললেন, লা আরদা ওয়াহিদুর মিন উম্মতি ফিন্নার। জিবরাইল আমার কাছে সংবাদ দিয়ে গেলেন, এই জমিনের মধ্যে যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ঈমানের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ এবং তার রাসূলকে লালন করে জবান দিয়ে স্বীকৃতি দিয়েছে, রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে যেই সুসংবাদ দিয়েছেন, অচিরেই একটা সুসংবাদ দিব যা আপনি খুশি হয়ে যাবেন শুনলে। সেই সংবাদটা হচ্ছে লা আরদা ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। এই কালেমা পড়ে যারা অন্তর থেকে রব্বুল আলামিনকে এবং আমাকে নবী হিসাবে স্বীকৃতি দিবে, আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিবে, তারা কেউই আল্লাহর জাহান্নামে যাবে না, সকলে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। অন্তর থেকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিতে হয়। বলবেন হুজুর আমরা তো আল্লাহকে তো আল্লাহই বলি না, যখন প্রয়োজন হয় তখন আল্লাহকে ডাকি। এটার বাস্তব আমার জীবনে বহুবার দেখছি, আপনারাও বললে সবার কমন পড়বে। বরিশাল বাড়ি আপনাদের অনেকের আছে না? এখন তো রে ভাই ওই পদ্মা সেতু পাইছেন, সাঁত করে যান, এই আমি আসতেছি নাস্তা রেডি করো, তাও সম্ভব, কথা ঠিক কিনা বলেন? ঢাকা থেকে গিয়ে 8টা-9টায় আপনি বরিশাল গিয়ে নাস্তা করতে পারবেন। আগে এমন এক সময় ছিল, বহু সময়ের প্রয়োজন ছিল, কথা ঠিক কিনা বলেন? এখন দেখা যায় আপনি যখন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাম যখন বললেন যে অল্প সময়ের ভিতরে আমি তোমাদেরকে ওই সুসংবাদটা দিব, সেই সুসংবাদে তোমরা খুশি হয়ে যাবে, সন্তুষ্টি লাভ করবে, এই সুসংবাদ। আর এখানকার একটা দেখেন, সুসংবাদ পেলে আমরা খুশি হই, দুঃসংবাদের সময় আমরা সকলেই আল্লাহর প্রতি বিরূপ ধারণা হয়ে যায়। আবার মরার আগে আল্লাহকে ডাকি ঠেকে। বরিশাল যাদের বাড়ি, আগে তো লঞ্চে যাতায়াত করতেন, ওই লঞ্চে যখন ঝড় উঠত, পদ্মা মেঘনা পাড়ি দেওয়ার সময় মাওলা হাল ধরো পার করো নীল দরিয়া আমাদের টিভিতে রেডিওতে প্রচার করা হয়, ওই হাইরে জিকির আর জিকির লঞ্চের ভিতরে কে কিভাবে পারে আল্লাহকে ডাকে, যেই স্বাভাবিক হয়ে যায় আবার তাস খেলতে বসে, কথা ঠিক কিনা বলেন? আমি সারসিনা মাদ্রাসায় পড়ি, বাড়ি চাঁদপুর, তো ঢাকা থেকেই বারোয়ানি বরিশালের লঞ্চের গাট্টি গুটি যা নিয়ে উঠে টিফিন বক্সে ভাত নিত না, আগে আমরা যা পাতিলে করে তরকারি নিত, একটুক ভাজি, এটা এত বড় একটা পাতিল, এখন আপগ্রেড হয়েছে। যাই হোক, ওই লঞ্চে চাঁদপুর থেকে আমরা তেমন জায়গা পেতাম না, তো উঠার পরে হঠাৎ করে মেঘনা যখন পার হয়, এই যে ঝড়, তখন দেখি টাস খেলতেছে, বেল খাইতেছে, নানান কিছু। ঝড় উঠার পরে বলতেছে, হায় রে, এগুলা সব বন্ধ করো, আল্লাহরে ডাকি, সবাই মিলা জিকির আর জিকির। এই জিকির মুহূর্তের ভিতরে ঝড় যখন কমে যায়, আবার যার যার মতন তাস খেলা যা যা করার, ওই যে জাকানাকা চলতেছে, শুরু হয়ে গেছে। মানে ভয় কি শেষ, এজন্য আর আল্লাহরে দরকার নাই। রেডিও টিভিতে দেখবেন যখন ভূমিকম্প বা কিছু হলে কোরআন তেলাওয়াত বাজায় এবং মাওলা
হাল ধরো পার করো নীল দরিয়া, এই ধরনের গজলগুলো আর যখন শেষ হয়ে যায় ওই ঝাঁকানাকা শুরু হয়ে যায় মুহূর্তের মধ্যে। কথা ঠিক কিনা বলেন? এজন্য ঠেকলে আমরা আল্লাহকে ডাকি। কিন্তু এখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হতে গেলে শুধু ঠেকা নয়, সদা সর্বদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মা ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। যে আল্লাহর যে কোনো নিয়ামত পেলে আল্লাহর শুকরিয়া আদায় করাটা বান্দার জন্য এটা ওয়াজিব। কথা ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় শুকরিয়া হচ্ছে আমি পশু না হয়ে আমি যে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি এটার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? আমি যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এটার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? আমি যে আমার পয়গাম্বর যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা কাঁদছেন আর আমরা অটো সিস্টেমে হয়েছি, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? মাযহাবের ভিতরে শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাব। পৃথিবীতে যদি 850 থেকে 900 কোটি মানুষ, তন্মধ্যে 350 কোটি হচ্ছে মুসলিম, তন্মধ্যে 138 কোটি হচ্ছে ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী। তাহলে আমাদের দলটা ছোট না বড়? তাহলে ওনার যে মাযহাবের অন্তর্ভুক্ত হতে পারছি এটার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? সর্বশেষ আমরা যে আল্লাহ তাআলা সুস্থ রেখে আজকে মসজিদ পর্যন্ত আসার ব্যবস্থা করেছেন, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? আপনার কত বন্ধু বান্ধব আছেন হাঁটতে পারে না, মসজিদে আসতে পারে না, একটু অসুস্থ হলে বোঝা যায় যে এর চেয়ে পরাধীন জীবন আর পৃথিবীতে নাই। কথা ঠিক কিনা বলেন? যারা অসুস্থ তারা বুঝেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো, বয়স হওয়ার আগে যৌবনটাকে তুমি কি মূল্যায়ন করো। 5টা জিনিসের আগে 5টা জিনিসকে প্রাধান্য দান করো। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে হে সাহাবীরা তোমরা শুনো, আল্লাহ তাআলা আমাকে একটা মেসেজ দিয়েছেন, আমার উম্মত যারা আল্লাহ এবং তার রাসূলকে অন্তরে লালন করে সে আদর্শ গ্রহণ করে তারা কেউই জাহান্নামে যাবে না। এই কথা বললেন কোন মাসে বলছেন? রমজান মাসে। নবীজি এটার মেসেজ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বুঝার বুঝছেন, এজন্য তিনি সেই রমজানে জিবরাইল আলাইহিস সালাম 2 খতম কোরআন নবীজিকে শুনিয়েছেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কয় খতম শুনিয়েছেন? 2 খতম। অন্য রমজানে 1 খতম, মানে একজন আরেকজনকে শোনাতেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 খতম, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে 1 খতম। তাহলে এবার কি ডাবল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে 10 দিন ইতিকাফ করতেন। আমরা কয় দিন করি? সুন্নতে মুআক্কাদা যে আমরা যে ইতিকাফটা করি এটা কয় দিন? 10 দিন করি। আল্লাহ রাসূল ওই রমজানে ইন্তেকালের আগের রমজানে 20 দিন ইতিকাফ করেছিলেন। কয় দিন? মানে ইবাদতের ভিতরে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আল্লাহর তাসবিহটা বাড়িয়ে দিন, ইস্তিগফার বেশি বেশি পাঠ করেন। এজন্য আমার প্রিয় নবী সেভাবে বাড়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই রমজান মাসে ডাক দেয়া বলেন, মারে তোমার বাবার মেসেজ চলে আসছে, আমি প্রস্তুতি নিচ্ছি, এজন্য আমার অনুকরণগুলো যেভাবে আমি শিক্ষা দিচ্ছি সেভাবে তুমি অনুকরণ করে নাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনটা ছিল এমন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চরিত্রের দিক থেকে 1 নম্বর ছিলেন, অর্থনৈতিক দিক থেকে অনেক গরিব ছিলেন। একটা কাপড়ই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিল। কাপড়টা তো ছোট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যখন নক করলেন দরজা খুলতে বিলম্ব হলো। বারবার তিনি সালাম দিচ্ছেন, 1 বার নয় 2 বার নয় 3 বার সালাম দেওয়ার পর ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মাগো কেন দরজা খুলতে দেরি হচ্ছে, আমার হাসান হুসাইন কোথায়? তখন ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান আমি দরজা খুললে আপনি আমাকে দেখে ফেলবেন। আপনার জামাতা আলী আমাকে যেই কাপড় দিয়েছেন ওই কাপড় দিয়ে যদি আমি আমার মাথা ঢাকতে চাই হাঁটুর উপরে কাপড় উঠে যায়, আবার হাঁটু যদি ঢাকতে চাই মাথায় কাপড় থাকে না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সকল ধনভাণ্ডার যাকে দিতে চেয়েছে তার একমাত্র কলিজার টুকরা, যার সম্পর্কে পয়গম্বর বলেন আন্নাল ফাতেমাতা বুদাতুম মিন্নি, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, আমার শরীরের একটা অংশ। ফাতেমাকে যারা মোহাব্বত করবে, ফাতেমার সন্তান হাসান হুসেনকে যারা ভালোবাসবে, তার স্বামী
আলীকে যারা ভালোবাসবে তারা আমাকেই ভালোবাসলো, আর তাদের জান্নাত আমি পয়গম্বরের সাথেই হবে। সেই পৃথিবীর শ্রেষ্ঠ রমণী, তার ঘরে কাপড় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা, তোমার এই হাতের ভিতরে কালো কালো কি দাগ? বলতেছে, বাবা, এই দাগ পরকালের জন্য রেখে দিয়েছি। আমার নবী বললেন, ফাতেমা, কিভাবে তোমার দাগ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর বদনাম হবে এই জন্য বলতে চাচ্ছেন না, বলতেছেন, আব্বাজি, আমার ঘরে একটা জাতা কল আছে, আমি গম যখন ফিসতে থাকি এটা ছাড়া আর আমার কোনো অবলম্বন নাই, এই জন্য গম ফিসতে ফিসতে আমার হাতে মেসের মতন দাগ পড়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে জোর জোর করে পানি পড়ছে। বলল, মা, কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার জীবনটা অল্প সময়ের জন্য, পরকালের জীবনটা অনেক বড়। আজকের এই তোমার হাতের দাগের মাধ্যমে রব্বুল আলামিন খুশি হয়ে পৃথিবীর সকল মহিলাদের জান্নাতের সরদার হিসাবে তোমাকে কবুল করে নিয়েছে। বাবাজি, বন্ধুরা আমার, সেই ফাতেমা তুজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জামানার পয়গম্বর বললেন, মাগো, আমার মেসেজ চলে আসছে। রব্বুল আলামিন আমাকে যেই মেসেজ দিয়েছেন সেই মেসেজ মনে হয় খুব সময় ঘনিয়ে এসেছে, তোমাকে শুধু সাক্ষী করে রাখলাম। হজের সময় চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,14,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হজ করতে গেলেন। 9 জিলহজ যখন আরাফার ময়দানে আমার প্রাণের নবী জাবালে রহমতে উঠে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে তিনি যখন বক্তব্য দিবেন, এর পূর্ব মুহূর্তে রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সর্বশেষ আয়াত এটি নাজিল হয়েছে আরাফার ময়দানে 9 জিলহজ জাবালে রহমতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, আজকের এই 9 জিলহজে আমি পরিপূর্ণ করলাম দিনটাকে, যেই দিন ইসলাম আপনাকে দিয়েছি এটার সমস্ত বিধানগুলো আমি পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামতের পরিপূর্ণতা আজকের দিনেই দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে সন্তুষ্টির, শান্ত, ভদ্র, নর্ম, আনুগত্যতার ধর্ম হিসাবে আমার ডায়েরিতে এই নামটা লিপিবদ্ধ করে নিলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মুসলিম মিল্লার জন্য, পৃথিবীর সব মানুষের জন্য, মুসলিম ও অমুসলিম সকলের জন্য মনোনীত ধর্ম হিসাবে ইসলামটাকে আমি গ্রহণ করে নিলাম। এই আয়াত নাজিল হয়ে গেল। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও পয়গম্বর, ইসলাম ছাড়া যতগুলো ধর্ম পৃথিবীতে চর্চা করা হচ্ছে এই ধর্মগুলো রব্বুল আলামিনের কাছে গ্রান্টেড নয়, গ্রহণযোগ্য নয়। যারা অন্য ধর্ম চর্চা করে তারা ক্ষতিগ্রস্ত, তারা বুঝে না, তাই তারা গ্রহণ করছে। যেই নবীর যুগে যেই ধর্মটা ছিল সেটি তাদের জন্য যথেষ্ট, সেটি তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল, যথোপযুক্ত ছিল। এই ধর্ম আপনার জন্য ইসলাম হিসাবে আমি মনোনীত করেছি। ইসলাম ছাড়া সব বাকি ধর্মগুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় তারা পেল, এজন্য ইসলামটাকেই গ্রহণ করতে হবে। আমার প্রাণের নবী আয়াত যখন নাজিল হয়ে গেল, তিনি জাবালে রহমতে দাঁড়িয়ে একটি বক্তব্য দিলেন। বুখারী শরীফের এই হাদিসে ইমাম বুখারী রাহমাহুল্লাহ নোট করেছেন, পয়গম্বর বলেন, ফাইন্নী লা আদ্রি লাআল্লি লা আলকাকুম বাদা আমি হাযা ফি মাওকাফি হাযা আবাদা। ও আমার সাহাবীরা শুনে নাও, আজকের যে জায়গা জাবালের আরাফার ময়দানে জাবালে রহমতে দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি, তোমাদের সাথে সাক্ষাৎ করছি, এই জায়গায় মনে হয় আমার আর আশা হবে না, এটি আমার জীবনের শেষ আশা। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল বলছেন, অথচ সেখানে ছিল 1,14,000 মুমিন সাহাবী, যাদের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন।
রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই সন্তুষ্টশীল সাহাবাদের মাঝে আমার পয়গম্বর বলছেন ইয়া আইয়ুহান নাস। মুহাদ্দিসিন বলেন আমার নবী যে বড় মনের অধিকারী ছিলেন, তিনি ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়েছেন হে রাসূল আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি রাসূল হয়েছি জামিয়া, পৃথিবীর সব মানুষের জন্যই নয়, সব সৃষ্টির জন্য কিয়ামতের পূর্ব পর্যন্ত আমি রাসূল হিসাবে পয়গম্বর হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। এই জন্য আমার পয়গম্বর বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন, কুল্লুকুম লিআদম ও আদম মিন তুরাবিন, তোমাদের পিতার নাম হচ্ছে আদম, আর ওই আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কাজে অহংকার করার কোনো সুযোগ নাই। যার আল্লাহর ভয় আছে, যার অন্তরের ভিতরে, সেই সবচেয়ে আল্লাহর কাছে দামি। চেহারা সুন্দরের কাছে সুন্দরের জন্য দামি নয়, অধিক ডিগ্রির কারণে দামি নয়, বরং আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে লালন করে, আল্লাহর ভয়ের কারণে তাকওয়ার গুণে সে গুণান্বিত হয়ে দামি হয়ে যায়। ওয়ালাইসা লিআরাবি ফাদলুন আলাল আযামি, যারা আরবি, আরব দেশে যাদের জন্মগ্রহণ করেছে, আরবিতে কথা বলে, কোরআনের ভাষায় তারা কথা বলে, এজন্য অনারবির উপর আরবিদের দাম এরকম নয়। ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া কোনো মূল্যায়ন নেই। আলা হাল বাল্লাগতু, ও সাহাবীরা শুনে নাও, আমি কি তোমাদের কাছে দাওয়াতটা ঠিক মতন পৌঁছাইতে পারলাম কিনা? ক্বালু নাআম, তারা সকলেই বললেন হা, পেরেছেন। তখন আমার জামানার পয়গম্বর চিৎকার করে বলেন আল্লাহুম্মা শাহাদ। সাহাবে একরাম বলেন নবীজি তখন দুহাত আকাশের দিকে তুললেন, নবীর শুভ্রতা দেখা গেল, তিনি হাত তুলে বলেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো যে রেসালতের দায়িত্ব তুমি আমাকে দিয়েছ। আমার সাহাবীরা ঘোষণা দিয়েছে ওই রেসালতের দায়িত্ব আমি শতভাগ পালন করতে পেরেছি। জামানার পয়গম্বর বলেন ফালিউবাল্লিগ শাহিদাল গায়বা, ও আমার সাহাবীরা যারা এখন নেই, কিয়ামতের পূর্ব পর্যন্ত যারা আসতেই থাকবে এই দুনিয়ার জমিনে, তাদের কাছে এই মেসেজটা পৌঁছিয়ে দিবে। এক আদমের সন্তান, অহংকার করার সুযোগ নাই, কারো উপর কারো মর্যাদা আলাদা নেই। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ইসলাম আছে, নবীর প্রেম আছে, তাদের দাম সবচেয়ে আল্লাহর কাছে বেশি। বাবাজি বন্ধুরা আমার, 9 জিলহজ শেষ হলো, এর পরের দিন 10ই জিলহজ। কাজ কি? জামরায় গিয়ে পাথর মারা, মুজদলিফা থেকে আসা, এসে পাথর মারা, তারপর কুরবানি করা, তারপর মাথা হলক করা, কথা ঠিক কিনা বলেন? এই কার্যক্রমগুলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছিলেন, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম পূর্ণাঙ্গ একটা সর্বশেষ সূরা, এরপর আর সর্বশেষ একত্রে কোনো সূরা নাজিল হয় নাই, নাজিল হয়ে গেল ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই সূরা যখন নাজিল হয়ে গেল, যখন আল্লাহর সাহায্য আসলো, অলফাত এবং মক্কা বিজয়, আল্লাহ মক্কা বিজয়কে কবুল করে নিলেন, আপনার বিজয় দিয়ে দিলেন ইসলামকে। যখন মক্কা বিজয় হয়ে গেল, ওরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ কালেমা পড়ে কালেমার পতাকা তলে চলে আসলো। কাজী আমি আল্লাহ আপনাকে এই বিজয়গুলো দিয়েছি, এত কষ্টের পরে আপনাকে কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট, এরপর আপনাকে বিজয় দিয়েছি। দেখেন আল্লাহ তাআলা আমার নবীকে ইবাদতের জন্য বারবার তাকিদ দিয়েছেন। এই যে আপনাকে বিজয় দিলাম, এত ট্র্যাজেডির পরে আমি আপনাকে শান্তি দিলাম, এখন আপনার কিছু দায়িত্ব আছে। ফাসাব্বিহ, বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পাঠ করেন। বিহামদি রব্বিক, রবের আপনি বেশি বেশি গুণগান করেন, প্রশংসা করেন। আস্তাগফির, বেশি বেশি তওবা পাঠ করেন। মুফাসসিরিন বলেন আমার নবীর তো গুনাহ নাই, তারপরে কিসের তওবা? তার মানে উম্মতরা যাতে বুঝে, নবীরই যদি এত তওবার জন্য তাকিদ দেওয়া হয়, তাহলে উম্মতের আরো বেশি তওবা পাঠ করার দরকার আছে না নাই? বলবেন হুজুর তওবা কি? রুজু আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসা, গুনাহ করেছি আর করব না, সুদ খেয়েছি আর খাবো না, ঘুষ খেয়েছি আর আমি ঘুষ খাবো না,
অন্যায় বিচার, জিনা, বেবিচার যা করেছি আমি আর করব না, এই সব থেকে ফিরে আসার জন্য রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বেশি বেশি রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করো এবং হামদ, আল্লাহর হামদ প্রশংসা করো। সুযোগ পেলেই আমরা বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়তে এসেছি, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, বেশি বেশি তাসবিহ পাঠ করব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই বিষয়গুলো ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। জামানার পয়গাম্বর ইন্তেকালের রূপরেখাটা কিভাবে হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের কাজ শেষ করে যখন মদিনায় চলে আসলেন, মদিনায় এসেই 70 জন উহুদের প্রান্তে শাহাদাত বরণ করলেন। তন্মধ্যে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাও ছিলেন, নবীজির চাচা আমির হামজা অপর দিক থেকে তিনি নবীজির দুধ ভাইও ছিলেন। তাদের কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কতলা উহুদিন বা'দা 8 সিনিন কাল মুআদ্দি লিল আহইয়াই ওয়াল আমওয়াত, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। জামানার পয়গাম্বর উহুদের যুদ্ধে যে 70 জন শাহাদাত বরণ করেছেন, তাদের কবরের পাশে গিয়ে তিনি বলতেছেন, কাল মুআদ্দি লিল আহইয়াই ওয়াল আমওয়াত, কেমন যেন তাদেরকে বিদায় নিচ্ছেন আর দিচ্ছেন। মানুষ যেমন কারো কাছ থেকে বিদায় নেয়, ভাই আপনার সাথে মনে হয় আর দেখা হবে না, আপনি বিদেশ চলে যাচ্ছেন, আমাকে ক্ষমা করে দিয়েন, আমি বিদেশ চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দিয়েন। আমার পয়গাম্বর ওই উহুদের 70 জন সাহাবী নবীর চাচা আমির হামজাকে টুকরো টুকরো করে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। আমার রাসূল চাচার সেই স্মৃতি তিনি ভুলে যেতে পারেন নাই। এজন্য সেই উহুদের সাহাবীদের পাশে গিয়ে তিনি ক্ষমা চাচ্ছেন, তোমরা তো আমার জন্য বিদায় নাও নাই, স্ত্রী ছেলে সন্তান সবাইকে বিসর্জন দিয়ে আল্লাহর কালেমাকে রক্ষা করার জন্য আমার ডাকে তোমরা এসেছিলে, কাজেই তোমরা আমাকে ক্ষমা করে দাও, আর অচিরেই তোমাদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। নবীজি গুছিয়ে আসতেছেন, এভাবে তিনি বিদায় নিতে লাগলেন আর দোয়া করলেন, ইন্না বিকুম লাহিকুন, আমি অচিরেই তোমাদের সাথে সাক্ষাৎ করব। উহুদের ময়দান থেকে তিনি বিদায় নিলেন, চলে আসলেন এরপর জান্নাতুল বাকিতে দোয়া করার জন্য। যারা বলেন কবর জিয়ারত করা জায়েজ নাই, ওলিদের কবরে যাওয়ার কোনো সুযোগ নেই, আমার পয়গম্বর বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদেরকে এক সময় আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কারণ মদিনার জমিনে তখন কবর পূজা চলতো। আলীকে বলছিলাম, আলী রে, কবরগুলো ভেঙ্গে চুরমার করে দাও যেখানে পূজা চলে। যখন কবর ভেঙ্গে সমান করা হলো, কবর পূজা বন্ধ করা হয়ে গেল, আমার নবী বলেন, ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাকুম তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণে পড়ে যায়। এজন্য খাজা আবুল কাদের রহমতুল্লাহ আলাইহির এখানে কবর আছে, দোয়া করবেন, এখানে দাঁড়িয়ে দোয়া করবেন, আল্লাহ ওলির উসিলায় আমাদেরকেও মাফ করো, আমাদের মা বাবা আত্মীয় স্বজনের কবর তো অনেক দূরে, যেতে পারি না, ঢাকার শহরে থাকি, এই দোয়ার সাথে আমার মা বাবারেও তুমি সংযোগ করে দিও। আরে মা বাবার উসিলায় পৃথিবীতে এসছি, এমনও অনেক সন্তান আছে মা বাবার খেদমত ঠিক মতন করতে পারে নাই, টাকা ছিল না, চিকিৎসা করতে পারে নাই, দামি গাড়ি কিনতে পারে নাই, এখন কিনেছে, কিন্তু মা থাকলে কত আনন্দ করতো, বাবা থাকলে গাড়িটার দিকে তাকাইতো, উঠোক আর না উঠোক মুস্কি হাসি দিয়ে বলতো, বাবা এই গাড়িটা তুমি চালাও, কোথায় টাকা পেলে? বাবার হাতে কিছু যদি ফল ফলাদি দেয়, গরিব বাবার হাতে কালো কালো আঙ্গুর দেয়, বড় একটা মাছ নিয়ে যায়, বাবা শুধু চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে আর বলে, আরে এত বড় মাছ তো তোদের খাওয়াইতে পারি নাই কোনোদিন। ওই সন্তানগুলো এখন আমাদের হাত ধরে ধরে কান্না করে, হুজুর কোটি কোটি টাকার মালিক হয়েছি, নাই মা নাই বাবা, কি আমল করলে মা বাবারে স্বপ্নে দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে ওই যে কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, এজন্য যখনই মন চাইতো ওই জান্নাতুল বাকিতে গিয়ে মেয়ের কথা মনে করে করে কান্না করত, আর মা বাবার কথা মনে করে কান্না করত। আর সেখানে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার মাকবারা রয়েছে জান্নাতুল বাকিতে, মদিনা শরীফের রওজা মুবারকের কাছাকাছি যেই জান্নাতুল বাকি, সেখানে আমার পয়গম্বর কবর জিয়ারত করলেন। একজন নয়, দুইজন নয়, 10,000 সাহাবীর কবর সেখানে আছে।
যারা হচ্ছে জান্নাতি, আমার নবী সার্টিফিকেট দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জান্নাতুল বাকিতে তিনি কবর জিয়ারত করলেন। 10 দিন তিনি অসুস্থ ছিলেন এই সফর মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতা থেকে মুক্তি পেয়ে গেলেন সফর মাসের 28 সর্বশেষ যেই বুধবার, এই বুধবারে তিনি সুস্থতা বোধ করলেন। সুস্থতা বোধ করার পর সাহাবায়ে কেরাম তো খুশি হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে তোমরা গোসল করাও। 7 মশক পানি দিয়ে গোসল করালো। সাহাবায়ে কেরাম এটা এত বেশি তৃপ্তি পেল, ভাবছেন যে নবীজি জান্নাতুল বাকিতে গিয়েছেন। উহুদের সাহাবীদের কবরের পাশে গিয়ে তো কান্না করেছেন, কখনো আমরা এমন কান্না করতে দেখি নাই। মনে হয় নবীজি আর ইন্তেকাল করবেন না, যে অসুস্থ হয়েছে আমরা ভেবেছি নবীজি বিদায় নিবেন। এই বুধবারে তিনি সুস্থ হয়েছেন, সফর মাসের শেষ বুধবার। সাহাবায়ে কেরাম গরিব অসহায় দুস্থ মিসকিনদেরকে বহু অর্থ সম্পদ খাবার বিতরণ করেছেন। এই জন্য এই নিয়তে যদি কোনো উম্মত ওই সফর মাসের শেষ বুধবারে গরিব অসহায় মিসকিনদেরকে দান করে, তাহলে রব্বুল আলামিন এর উসিলায় তার মা বাবার কবরের আযাব মাফ করে দিবেন। কেউ বলবেন, হুজুর এটা বেদাত, এটা কি হাদিসে ছিল? ওরে বাবা, তোমার হাদিসের যত দরকার আমার কাছে আসো। এটা কি তুমি বুঝো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বি আওলাদিন সালিহ্ ইয়াদউ লাহু। জামানার পয়গম্বর বলেন, মানুষ যখন ইন্তেকাল করে কোনো আমল করার সুযোগ থাকে না, 3টা জিনিস বাকি থাকে। সদকায়ে জারিয়া যদি করে, গরিব মিসকিন অসহায়কে যদি দান করে। আমার পয়গম্বর বলেন, মা বাবা কবরে বড় অসহায় অবস্থায় থাকে আর তাকিয়ে থাকে, আরে আমার সন্তানগুলো যদি আমার জন্য কিছু পাঠাইতো। এই জন্য আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করবো আমাদের মসজিদে। আজকে আপনারা কিছু দান করার অঙ্গীকার করবেন, নিয়ত করবেন, এর উসিলায় রব্বুল আলামিন যাতে নবীর প্রেমটা অন্তরের ভিতরে জাগ্রত করে দেন, আর আমার মা বাবার কবরের আযাব যাতে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দুনিয়াতে দান করবা, একটা টিউবওয়েল বসিয়ে দিবে, একটা রাস্তা নির্মাণ করে দিবে, একটা ঘর করে দিবে, এতিমখানার অসহায় দুস্থদেরকে খাবার খাওয়াবে, রব্বুল আলামিনের বদৌলতে কবরের আযাব মাফ করে দিবে। বাবাজি বন্ধুরা আমার, পয়গম্বর এই যে সফর মাসের শেষ বুধবারে তিনি সুস্থ হয়ে গেলেন। এরপর তিনি 13 দিন কয়েকদিন ভালো থাকলেন। ভালো হওয়ার পর আবার তিনি অসুস্থ হয়ে গেলেন। 28 কি 29 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হওয়ার পরে জান্নাতুল বাকিতে গিয়ে আবার কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করে আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ অবস্থায় তিনি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করলেন। বাই রোটেশন 5 জন স্ত্রীর ঘরে অবস্থান করলেন। 5 স্ত্রীর ঘরে অবস্থান করার পর আম্মাজান তিনি স্ত্রীদেরকে ডাক দেয়া বলেন, ওই স্ত্রীরা বলো তো আমি এরপর কার ঘরে যাব? তোমরা বলো আমি এরপর কার ঘরে যাব? সকলেই উদ্দেশ্য বুঝলেন, আমার নবী আয়েশার ঘরে যেতে চাচ্ছেন। আয়েশার ঘরে যাওয়ার উদ্দেশ্য ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স কম ছিল, তিনি ছিলেন কুমারী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোরঞ্জন আকর্ষণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ বুঝতেন, খেদমত ভালোভাবে তিনি করতে পারতেন, এবং অন্য স্ত্রীর সবার মিলে যতটুকু মেধা ছিল আম্মাজান আয়েশার তেমন মেধা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাল আয়েশাতা নিসফুদ্দিন। ও আমার সাহাবীরা জানো, তোমরা শুনে নাও, আমার এই ইসলামের অর্ধেক জ্ঞান আল্লাহ তাআলা আমার স্ত্রী আয়েশাকে দান করেছে। আমি যখন থাকবো না, যখন তোমাদের প্রশ্নের প্রয়োজন হয়, আমার আয়েশারে জিগাইও, আমার আয়েশা তোমাদেরকে পর্দার আড়াল থেকে তোমাদেরকে সমাধান করে দিবে। এজন্য সবার কাছে যখন অনুমতি চাইলেন, স্ত্রীরা বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আয়েশার ঘরেই থাকেন। আমার নবীজি আয়েশার ঘরে আসার পর ফদল ইবনে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলার কাঁধে হাত দিয়ে নবীজি আসলেন। এসে তিনি আয়েশার ঘরে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 13 দিন তিনি বাঁচলেন। ওই 5 দিন, এরপরে 8 দিন, 8 5 13 দিন। তিনি যখন আয়েশার ঘরে এসে এমন অসুস্থ হয়ে গেলেন, হঠাৎ করে ডাক দিয়ে বলেন, ও আয়েশারে, লাম্মা ফুতিয়াত খাইবার ওহদিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতুন ফিয়া সাম্মুন। আমি ওই যে খাইবারের যুদ্ধে জয়লাভ করার পর একটা ইহুদি নারী, তার নাম ছিল জয়নাব বিনতে হারেস, ওই মহিলা আমাকে গোস্তের সাথে, খাসির গোস্তের সাথে বিষ মিশিয়ে খাওয়াইছিল। এই জন্য আমি অসুস্থ হয়েছিলাম তখন। আর সেই বিষক্রিয়াটার কারণে আমার মাথা অধিক ব্যথা করতেছে। আমার মনে হয় এই বিষক্রিয়াই আমার দুনিয়ার জমিন থেকে মৃত্যু হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসুস্থ বোধ করলেন, বললেন, আরাসি আরাসি, আমার মাথা সাংঘাতিক ব্যথা। দেখুন, নবীজিকে যখন এই বিষ মিশ্রিত খাসির গোস্ত প্রায় দিল,
নবীজি কেবল কামড় দিলেন, ওই অবস্থায় ওই খাসি যেটা ভাজি করা দেওয়া হয়েছে ওই খাসির গোশত জবাব দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে বিষ মিশ্রিত আছে, আপনি গিলবেন না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ইমাম বুখারী 610 নম্বর পৃষ্ঠায় এসেছে, কিতাবুল আতেমাতে বাবু সাতুন আল্লাতি সুম্মিয়াত লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি খায়বার। খাইবারের যুদ্ধে জয়লাভ করার পর একজন ইহুদি নারী জয়নাব বিনতে হারেস তিনি যে গোশত দিয়েছেন ওই গোশত আওয়াজ করে নবীকে বাধা দিয়েছেন, কিন্তু বেশর ইবনে আল বারা একজন সাহাবী তিনি গিলে ফেলেছেন, তিনি জায়গায় শহীদ হয়েছেন। বাবাজি বন্ধুরা আমার, যাই হোক, সর্বশেষ কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। শেষ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিব্রাইল এবং আজরাইল আসলেন, এসে বললেন আপনাকে পরকালে যাওয়ার জন্য উত্তম প্রস্তাব আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি বলেন ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা বলে বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। বাবাজি বন্ধুরা আমার, আলোচনা আরো বেশ লম্বা ছিল, যেহেতু সময় শেষ। সর্বশেষ কথা হলো এই আখিরি সার সংবাদ থেকে শিক্ষা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন এবং জাদুটোনা বান্টনা আল্লাহ রাসূলকেও করেছে, এটা কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবে। কথা ঠিক কিনা বলেন? এই জাদুটোনা বান্টনা এখনো আমাদের সমাজে আছে। এই জন্য আমার এই যে আমলে জান্নাত বইয়ের ভিতরে এই আমলগুলো, কি কি আমল করলে জাদুটোনা বান্টনা থেকে মুক্তি পাবেন, এই আমলগুলো আপনারা করবেন। মুআউযিজাত, এই আমলগুলো আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করব এবং রাসূলুল্লাহ ইসলামের এই আখিরি সাহার সম্ভব যে আগামী বুধবার আমরা গরিব অসহায়দেরকে কিছু খাবার দিব, পারবো কি পারবো না? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।